স্টিফেন হকিং যদি কোনো একটা বিষয়কে ভয় পেয়ে থাকতেন তা হচ্ছে টাইম ট্রাভেল প্যারাডক্স। তিনি ভাবতেন টাইম ট্রাভেল পসিবল। এছাড়াও কোনো একজন ব্যক্তি যদি ভবিষ্যৎ থেকে আমাদের বর্তমান সময়ে আসে তাহলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও ভাবতেন সময়ের যাত্রা সম্ভব। তিনি ভাবতেন কোনো একজন ব্যক্তির পক্ষে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই তিনটা অবস্থানেই সময়ের যাত্রা করা পসিবল। কোনো ব্যক্তি যদি 1 মিনিটের জন্যও প্রেজেন্ট থেকে পাস্টে সময়ের যাত্রা করে তবে আমাদের বর্তমান দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। এখন হয়তো আপনারা এই বিষয়টি ভাবছেন যে মাত্র 1 মিনিটের জন্য সময় যাত্রা করলে কী বা হবে। হ্যাঁ, এই বিষয়টাকেই স্টিফেন হকিং একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। মনে করুন একজন পাগল বিজ্ঞানী, সে জানার চেষ্টা করছে যে কোনো একজন ব্যক্তি যদি টাইম ট্রাভেল করে কিছু সময়ের জন্য পাস্টে যায় এবং সে পাস্টে যদি কিছু কাটছাট করে তাহলে কি এর কোনো ইফেক্ট বর্তমানে পড়বে। ঠিক এই কারণেই সেই পাগল বিজ্ঞানীটি একটি টাইম মেশিন তৈরি করে, যে মেশিনটি 1 মিনিট পাস্টে যেতে পারে এবং সে তার নিজের বানানো টাইম মেশিনটির সাহায্যে পাস্টে যায়। পাস্টে গিয়ে সে তার প্রতিছবিকে দেখতে পায়। সেই সময়ই তার পাস্টে থাকা প্রতিছবিকে সে গুলি করে হত্যা করলো। এবং এখানে প্রশ্ন হচ্ছে, যেহেতু সে পাগল বিজ্ঞানীটি টাইম ট্রাভেল করার ঠিক 1 মিনিট পূর্বেই মৃত্যুবরণ করে, তাহলে সে কিভাবে টাইম ট্রাভেল করলো বা তাকে হত্যাই করলো বা কে? এখানে আপনি হয়তো উত্তর দিবেন যে সে পাগল ব্যক্তিটি 1 মিনিট পাস্টে টাইম ট্রাভেল করে সে তো তার নিজের প্রতিছবিকেই হত্যা করলো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, সে যদি মৃত্যুবরণই করে টাইম ট্রাভেল করার পূর্বে তাহলে টাইম ট্রাভেল কেমনে করলো? আর সে যদি টাইম ট্রাভেল করতে নাই পারে তাহলে কিভাবে সে 1 মিনিট পাস্টে গিয়ে সে তার নিজের প্রতিছবিকেই হত্যা করলো? বন্ধুরা, ঠিক আমাদের সম্পূর্ণ ইউনিভার্স একটি রুল মেনটেন করে, এটি নিয়ম অনুসারে চলে। এখানে আপনি কোনোভাবেই 1 মিনিট পাস্টে গিয়ে সেই পাস্টে কোনো কাটছাট করতে পারবেন না, কোনো পরিবর্তন করতে পারবেন না। আমাদের সম্পূর্ণ মহাবিশ্বে যে কোনো কিছু ঘটে একটা কারণের উপর ভিত্তি করে। কোনো কিছু ঘটলে অবশ্যই তার পিছনে কোনো না কোনো কারণ থাকবেই। তাই আমরা অতীতে টাইম ট্রাভেল করে কোনো কিছুই পরিবর্তন করতে পারবো না। আর যদি আমরা অতীতে টাইম ট্রাভেল করে কোনো কিছু পরিবর্তন করতে পারি তাহলে আমাদের এই সম্পূর্ণ পৃথিবীর বা ইউনিভার্সের রুল ভঙ্গ করা হবে এবং এই রুলস ভঙ্গ করার কারণে ইউনিভার্স হয়তো ধ্বংস হয়ে যাবে। এখন তাহলে আমরা ঠিক আগের প্রশ্নটাই ফিরে আসি যে ওই পাগল বিজ্ঞানীটাকে কে হত্যা করলো। এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে ওই পাগল বিজ্ঞানীটা মৃত্যুবরণ করেছে, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা ডিফাইন করা নেই যে তাকে কে হত্যা করলো। এখন কিছুক্ষণ পূর্বেই আমি আপনাকে একটা কথা বলেছি, তা হচ্ছে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে যা ঘটে তার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকবেই, যাকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট। সময়ের পিছনে যাওয়াতে ইফেক্ট তো থাকে বাট এর কজ সে নষ্ট হয়ে যায়। এই বিষয়টি ঠিক একটি গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো। ঠিক যেমন মনে করুন আপনি টাইম ট্রাভেল করে আপনার অতীতে চলে গেলেন যখন আপনার দাদা বেঁচে ছিল এবং আপনি আপনার দাদার ছোটবেলার সময়ে আপনার দাদাকে হত্যা করে ফেললেন। তাহলে এখানে আপনি একটা ইফেক্ট তো তৈরি করলেন বাট কোনো কজ ছাড়া। এবং এখানে আপনি যখন আপনার গ্র্যান্ডফাদারকে ছোটবেলায় হত্যা করে ফেললেন সেক্ষেত্রে আপনার বাবাও আসবে না, এবং আপনার বাবা যদি না আসে তাহলে আপনি বা কীভাবে জন্মগ্রহণ করলেন? এবং আপনি যদি জন্মগ্রহণ করে নাই থাকেন তাহলে সে কে ছিল যে আপনার দাদাকে হত্যা করেছে? বন্ধুরা, এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, তা হচ্ছে যদি পাস্টে কোনো একটা জিনিসের পরিবর্তন করে নাই যায় তাহলে কি পাস্টে ভ্রমণ করা সম্ভব? হ্যাঁ, এই প্রশ্নটা ঠিক আসছিল স্টিফেন হকিং এর মাথায়। তিনি এই জিনিসটি পরীক্ষা করার জন্য ভিন্ন একটা প্রক্রিয়া অবলম্বন করেছিলেন। আসলে তিনি যে কাজটি করেছিলেন তা হচ্ছে একটা পার্টির আয়োজন করেছিলেন এবং সে পার্টিতে ভবিষ্যৎ থেকে আসা প্রত্যেকটা যাত্রীদেরকে তিনি ইনভাইট করেন। তিনি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে টেবিলে সাজিয়ে রেখেছিলেন এবং ঘড়ির দিকে তিনি তাকিয়েছিলেন যে কখন 12টা বাজবে, কেননা ভবিষ্যৎ থেকে আসা সকল যাত্রীদেরকে তিনি 12টার সময় ইনভাইট করেন। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে তিনি কিন্তু মূলত কাউকে ইনভাইট করেননি, কিন্তু যারা ভবিষ্যতে এই টাইম ট্রাভেল সম্পর্কে জানবে তারা যদি কখনো ভবিষ্যতে যাওয়ার বা এই অতীতে যাওয়ার বিষয়টি বোঝেন, কোনো সময় যদি টাইম ট্রাভেল করেন তাহলে কিন্তু তারা অবশ্যই স্টিফেন হকিংয়ের সেই পার্টিতে যাবেন। ঠিক এই বিষয়টি টাইম ট্রাভেলের মূল বিষয় যা স্টিফেন হকিং আয়োজন করেছে। তিনি টাইম ট্রাভেলারদের জন্য দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে সেখানে কিন্তু কেউ আসেনি। তিনি প্রত্যেকটা টাইম ট্রাভেলকে জানানোর জন্য একটি পোস্টার ছাপান যেখানে লেখা ছিল প্রত্যেকটা টাইম ট্রাভেলারদের স্টিফেন হকিংয়ের পার্টিতে আমন্ত্রণ রইল। স্টিফেন হকিংয়ের পার্টির আমন্ত্রণ এখনও জারি আছে, যা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখেছেন। এখন আপনি যদি টাইম ট্রাভেল করে স্টিফেন হকিংয়ের সেই সময় যেতে পারেন তাহলে দেখবেন স্টিফেন হকিং খাবার দাবার সাজিয়ে আপনার জন্য অপেক্ষা করছেন। কী ব্যাপার, এখন আপনি সত্যি সত্যি ভাবছেন না তো টাইম ট্রাভেল করে স্টিফেন হকিংয়ের সেই পার্টিতে যাওয়ার কথা? হ্যাঁ, আপনি যদি এই বিষয়টি ভেবে থাকেন তাহলে এখন একটা প্যারাডক্সের কথা শুনুন।
যে প্যারাডক্সটি গ্র্যান্ডফাদার প্যারাডক্সের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতে আমাদের টাইম ট্রাভেল করা সম্ভব নয়, এবং আমরা যদি টাইম ট্রাভেল করতেও পারি তাহলে আমরা অতীতের কোনো একটা বিষয়ের সাথে ছেড়খানি করতে পারবো না, এবং আমরা যদি এই কাজটি করি তবে আমরা কিন্তু সময়ের সেই লুপের মধ্যে আটকে থাকবো। এখন আমরা যদি সময় যাত্রা করতেও পারি তাহলে কিন্তু আমরা কোনোভাবে কোনো ঘটনার সাথে ছেড়খানি করতে পারবো না, না হলে আমরা ঠিক ওই সময়ের জন্য দায়ী থাকবো, অর্থাৎ সেই ঘটনা বারবার আমার দ্বারাই হবে। বন্ধুরা, এই বিষয়টিকে আমরা প্রিডেস্টিনেশন প্যারাডক্সের মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পারবো। আসুন একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টি দেখি। মনে করুন আপনার একজন বন্ধু গাড়ি খুবই দ্রুত চালাচ্ছে কোনো একটা জায়গায় খুবই তাড়াতাড়ি যাওয়ার জন্য। ঠিক সেই সময় আপনার সেই বন্ধুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং আপনার বন্ধু মারা যায়। মন থেকে চাচ্ছি এমনটা যেন কখনোই না হয়, তবে প্রিডেস্টিনেশন এই বিষয়টিকে বোঝানোর জন্য এই উদাহরণটিকে আমি বেছে নিচ্ছি। এবার আপনি আপনার বন্ধুর মৃত্যুতে খুবই দুঃখ পান, কিন্তু সৌভাগ্যবশত আপনার কাছে কি টাইম মেশিন আছে যার মাধ্যমে আপনি সময় যাত্রা করতে পারবেন, এবং আপনি সিদ্ধান্ত নিলেন যে কেননা সেই টাইম মেশিনটাকে ইউজ করে আপনার বন্ধুকে বাঁচাতে চান। এখন সময় যাত্রা করার জন্য আপনি সেই টাইম মেশিনটি ইউজ করে সেই স্থানে গেলেন, ঠিক যে স্থানে আপনার বন্ধুর গাড়ির অ্যাক্সিডেন্ট হবে। এখন মনে করুন আপনি সেই স্থানে গিয়ে আপনার বন্ধুকে দেখতে পারলেন যে খুবই দ্রুত গাড়ি চালাচ্ছে, এবং আপনি হাত ইশারা করে বলছেন যে গাড়িটা থামাতে। আপনার বন্ধুর গাড়ির স্পিড খুবই দ্রুত থাকার কারণে সে সহজে গাড়িটিকে কন্ট্রোল করতে পারছে না, এবং ঠিক সেই সময়ে গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং আপনার বন্ধু মারা গেল। এখন থেকে আপনার আরও বেশি খারাপ লাগতে শুরু করলো, কেননা আপনার বন্ধুর মৃত্যু কিন্তু আপনার জন্যই হলো। এখন এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করুন। এখন থেকে কিন্তু এই প্যারাডক্সটি আরও বেশি জটিল হতে যাচ্ছে। এখন বর্তমানে থেকে আপনি ভাবছেন যেহেতু আমার জন্যই আমার বন্ধুর মৃত্যু হলো, তাহলে আমি এই সময় থেকে আবারও পাস্টে যাব এবং আমার বন্ধুকে আমি বাঁচাবো। ঠিক সেই সময় যখন আপনি আবার পাস্টে যান, সেই সময় পাস্টে যাওয়ার পরে দেখলেন যে ঠিক ওই স্থানে আপনার আরেকটি প্রতিচ্ছবি রয়েছে, যে কিনা হাত ইশারা করছে আপনার বন্ধুকে আগে থেকে বাঁচানোর জন্য। এবং আপনি ওই স্থানে যাওয়ার পর দেখলেন আপনার বন্ধু খুবই দ্রুত গাড়ি চালাচ্ছে এবং আপনার আগের যে প্রতিচ্ছবি সে হাত ইশারা করছে আপনার বন্ধুকে বাঁচানোর জন্য। ঠিক সেই সময় আপনি ভাবলেন যে আমার সেই প্রথম প্রতিচ্ছবিটিকে যদি আমার বন্ধু দেখতে পায় তাহলে হয়তো আমার বন্ধু গাড়ি কন্ট্রোল করতে পারবে না এবং আমার বন্ধুর মৃত্যু হবে। ঠিক সেই কারণে আপনি দৌড়াতে থাকলেন আপনার প্রথম প্রতিচ্ছবিটিকে চুপ করানোর জন্য। ঠিক এই দৃশ্যটি যখন আপনার বন্ধু দেখবে আপনি মাঝ রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন আপনার দ্বিতীয় প্রতিচ্ছবিটির কাছে, ঠিক সেই সময় আপনার বন্ধু গাড়িটি কন্ট্রোল করতে না পেরে হয়তো মৃত্যুবরণ করবে। তাহলে দেখুন, এইবারও কিন্তু আপনার বন্ধুর মৃত্যুর জন্য আপনিই দায়ী। এটাই হলো প্রিডেস্টিনেশন প্যারাডক্স। এই প্যারাডক্স হলো কোনো ঘটনা পূর্ব থেকে নির্ধারিত হলে সেটা ফিক্সড, সেটা কোনো পরিবর্তন করা যাবে না, এবং সেই ঘটনা যদি আপনি পরিবর্তন করেন তবে সেই ঘটনা বারবার আপনার দ্বারাই পরিবর্তিত হবে। শুধু তাই নয়, আপনি একটি সময়ের লুপের মধ্যে আটকে যাবেন। বন্ধুরা, টাইম ট্রাভেল এই শব্দটি শোনা যতটা সহজ, এই বিষয়টি করা ঠিক ততটাই কঠিন। কিন্তু একটি থিওরি আছে এই মাল্টিভার্সের, যার মাধ্যমে এই প্যারাডক্সকে শেষ করা যেতে পারে। শুধু তাই নয়, সেখানে আমরা ভবিষ্যতে বা অতীতে গিয়ে কোনো একটা বিষয়কে কাটছাট করতে পারবো। তাহলে আসুন স্টিফেন হকিং এর পার্টিতে আবার একটু ঘুরে আসি। স্টিফেন হকিং যে টাইম ট্রাভেলারদের জন্য একটা পার্টি আয়োজন করেছিলেন, সেখানে কিন্তু কোনো টাইম ট্রাভেলার যাননি, তবে এখানে বিভিন্ন কারণ দেওয়া হয়ে থাকে। এখানে প্রথম কারণটি হচ্ছে হয়তো টাইম ট্রাভেল কোনোদিন সম্ভবই নয়, যার কারণে সেখানে কোনো টাইম ট্রাভেল যাননি। আরেকটি কারণ হতে পারে যে ভবিষ্যতে যদি কোনো একটা টাইম মেশিন তৈরি হয়েও থাকে তাহলে হয়তো ঠিক ততদিন পর্যন্ত স্টিফেন হকিংয়ের এই ইনভিটেশন কার্ড নষ্ট হয়ে যাবে। তাই সকল টাইম ট্রাভেলার হয়তো বুঝতেই পারবে না যে তাদের জন্য স্টিফেন হকিং একটি পার্টির আয়োজন করেছিলেন। তৃতীয় কারণটি এমন হতে পারে যে টাইম ট্রাভেল মেশিন যদি ভবিষ্যতে উৎপন্ন হয়েও থাকে সেটি শুধু ভবিষ্যতের দিকেই নিয়ে যেতে পারবে, অতীতের দিকে নয়। চতুর্থ কারণটি এমন হতে পারে যে বিভিন্ন প্যারাডক্সকে ভয় করে তারা হয়তো সেই পার্টিতে যাবেন না। পঞ্চম কারণ এটাও হতে পারে যে স্টিফেন হকিংয়ের সেই পার্টিতে হয়তো সকল টাইম ট্রাভেলাররা গিয়েছিলেন, কিন্তু সেটা হয়তো অন্য কোনো দুনিয়াতে, অন্য কোনো সময়ে, যাকে আমরা বলে থাকি মাল্টিভার্স। বন্ধুরা, কারণ যেটাই হোক না কেন, তবে এটা কিন্তু স্পষ্ট ভবিষ্যতে হয়তো এখনও টাইম মেশিন তৈরি হয়নি, যার কারণে ভবিষ্যৎ থেকে এখনও কোনো টাইম ট্রাভেলার আসেনি। এছাড়াও আমাদের অন্যান্য ভিডিওতে টাইম ট্রাভেল সম্পর্কে আরও কিছু বলা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখতে পারবেন। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।